বিশ্বাস কর ভাই, একটাও বিয়ের নিমন্ত্রণ পাইনি, একটাও। Hello boys and girls, I am the Mingle Shuban. Welcome to my channel. ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু নাই, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। পুরো গানটাতে ধন ছাড়া আমি আর কোনো শব্দ বুঝতে পারছি না ভাই। কি বালের এক গান ভাইরাল হয়েছে, আগের দিন দেখি একদম মরা পার্টি এই গান বাজাতে বাজাতে মরা নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা তো ভাই মাল খেয়ে গানে নাচছে। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর বুঝলাম এটা নাচেন না ভাই, দুঃখের গান। যাই হোক, লেটস স্টার্ট দ্য ভিডিও। এর মধ্যে আলু ফালু কিছু দিচ্ছ না? আলু ছোট করে দিচ্ছি। আলু ছোট করে দিচ্ছ? দিয়ে দিচ্ছি। এ সাবাস, করে দিলে তো বেরিয়ে যাবে না তো পকেটে বললে? কিচ্ছু বেরাবে না, এখান থেকে কিচ্ছু বেরাবে না। এই যে হালকা করে দিলে একটু। এই তো এবার এই যে তুমি ভাঁজ করলা, এই যে ভাঁজ করলো, এই দেখো ভাঁজ করছি, ঠিক আছে? আরে বাবা, পকেট ঢুকে গেল, দেখে নাও না, পকেটে ঢুকে গেল। বাবা, এটা বলতে হলে এটা তো ভীমরুল, পকেট বিরিয়ানি পরোটা। পশ্চিমবঙ্গে যেন এক পরোটা বিপ্লব চলছে, আর সেই বিপ্লবের বিপ্লবী বাড়িতে কিছু খেতে না পাওয়া ছেঁচড়া ফুড ব্লগার আর কিছু পোদমারানি দোকানদার, যারা দিনে একসাথে করে ভিডিও আর রাতে মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, মনটারে 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 মনটা। মেনকা মাথায় দিল ঘোমটা। হারামজাদা চুপ কর। এই গান শুনে মেনকা মাথায় ঘোমটা দেওয়ার বদলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে। বাড়ি ফাঁকা পেয়ে দেখা করতে আসেন প্রেমিক, বাবা মা চলে আসায় তাকে সুটকেসে পুরলেন তরুণী। বাড়ি ফাঁকা পেয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিক, তবে হঠাৎ বাবা মা চলে আসায় সেই প্রেমিককেই সুটকেসের মধ্যে ঢুকিয়ে তালা মেরে দিলেন এক তরুণ। পাতি বাংলায় বল না, লাগাতে গিয়ে ধরা পড়েছে। তাহলে ভাব, মোতার জায়গায় একটু গুঁতো দেওয়ার জন্য ছেলেদের কত কষ্টই করতে হয়। আপনার বয়স 95 বছর, এখনকার জেনারেশনের যেসব ছেলে মেয়েরা আছে, যদি 95 বছর পর্যন্ত বাঁচতে চায়, তাহলে প্রথমে তাদের কি ছাড়া উচিত? তারে মাগিবাজি ছেড়তে হবে প্রথমে, তারে মাগিবাজি ছেড়তে হবে প্রথমে। ওটা মাগিবাজ না, বৌদিবাজ হবে। কারণ ম্যাক্সিমাম ছেলে ভাই দাদার এটো গর্তে ডুবেই নিজেকে শেষ করে দিচ্ছে। সরস্বতী পুজোর দিন কিছু মেয়েরা ডিএসএলআর ওয়ালা দাদাদের যেটা বলবে, আমার ফটো তুলে দে, আমার এডিট করে দে, আমার ফটো তুলে দে, আমার এডিট করে দে, ডিএসএলআর ওয়ালা বাবু প্রিন্ট করে লে রে, ডিএসএলআর ওয়ালা বাবু প্রিন্ট করে লে। আত্মার পরিবর্তে তুমি কি দেবে সেটা বলো। বাবা গো, মেয়ে মানে বেস্ট ফ্রেন্ড করবে পয়সাওয়ালা বাপের মুরগি ছেলেকে, মেয়ে মানে প্রেম করার জন্য সিলেক্ট করবে ডিএসএলআর ওয়ালা ছেলেকে, মেয়ে মানে সারা জীবন ফুর্তি মানানোর জন্য বিয়ে করবে টেকো সরকারি চাকরিওয়ালা কাকুকে। বেঈমান ভাই, সব বেঈমানেরা। মুরগির মাংস দিয়ে পাঁঠার জন্মদিন পালন, জন্মদিনে কেক কাটলো পাঁঠা, ভোজ খাওয়ানো হলো অতিথিদের। সব ছেড়ে পাঁঠা কেন? একদিন শুনবো ওই পাঁঠা কেটেই মুরগির জন্মদিন পালন হচ্ছে। ওই অনেকটা পশ্চিমবঙ্গের রাজনীতির মতো, প্রয়োজনে তাকেও খাওয়া হয়ে যেতে পারে। কি ধরেছো এটা? পিরানা ধরতে পেরেছো? মাছ ধরতে না পারলে আমাকে ডাকবে না। নমস্কার, আমি একটা কবিতা বলছি। আমার নাম পিরানা, আমাকে কেউ লেওড়া দেখছে না। কেন দেখবো তোকে? তোমরাই বলো, এই ফ্রেমটাতে তোমরা কি দেখছো, মাছ নাকি অন্য কিছু? ফোন নাম্বারটা দিও, একটা ব্রা আর একটা চুড়িদার কেনার জন্য জিপেতে টাকা পাঠিয়ে দেবো খুনি। আর NS34 কতটা বেটার সেটা এই শুয়োরের বাচ্চা তোমাদের কি ইচ্ছা মতন ঘুরাও না, রাস্তায় ম্যাজিক দেখাও বোকাচোদা, যখন ইচ্ছা হলো স্টার্ট করে ঘুরিয়ে দিল। হ্যাঁ, ওরা যখন যেভাবে যেখানে খুশি টোটো ঘুরিয়ে নিতেই পারে, কারণ রাস্তাটা তো ওদের বাবার। পশ্চিমবঙ্গের টোটাল 10 কোটি পপুলেশনের মধ্যে 5 কোটি লোকই টোটোওয়ালাদের খিস্তি দেয়। এবার ভাবছো আর বাকি 5 কোটি কেন খিস্তি দেয় না? আরে ভাই, আর বাকি 5 কোটি তো টোটোওয়ালা। লাইভে প্রথমবার হার্দিক পান্ডিয়াকে আমি স্টেডিয়ামে খেলতে দেখছি। তো গাইস, হার্দিক পান্ডিয়া লাভ ইউ। হার্দিক পান্ডিয়ার ফ্যান, হার্দিক পান্ডিয়ারই মতো। সালা কালুয়ার বাচ্চা, তোকে স্টেডিয়ামে কে ঢুকতে দিল? এটা মানুষ না জঙ্গলি ছাপড়ি বন মানুষ ভাই। Hey you, listen to me.
পরোটা খাবে নাকি হে ইউ ওয়ান তরকারি ছোলা সয়াবিন বাদাম বড়ি জেগে জেগে রাত ভরে শিয়ালা লোকালে ধরে আনি আমি সেদ্ধ ব্যবসাটার তো আগেই গাড় মেরেছিস, এখন লোকটারও দায়িত্ব সহকারে গাড় মেরে দিচ্ছিস। রাজুদা রাজুদা 30-3 পরোটা রাজুদা 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 বলছে না লাচুদা বলছে? ভাই তোরা এক কাজ কর, সবাই মিলে রাজুদাকে বিয়ে করে নে, সারা জীবনের জন্য আনলিমিটেড কন্টেন্ট পেয়ে যাবি। বন্ধুত্ব নষ্ট হবে এই আশঙ্কায় বিয়েটাই করলেন না মাগুরার এই দুই বন্ধু। একজনের নাম শ্যামল দত্ত, অন্যজন গোলাম সারোয়ার। আমি মনে করি চিন্তা করেছি যে আমার বন্ধুত্বটা এরকম হবে না, কারণ অর্থ স্বার্থ দিয়ে বন্ধুত্ব করলে বন্ধুত্ব হয় না। তা আমরা যখন অর্থ স্বার্থ দুইজনই ত্যাগ করেছি, তা বন্ধুত্বটা স্থায়ী করবো। ঘর সংসার করি, বিয়ে শাদী করি, তাহলে হয়তো আমার বন্ধুর সাথে আমি বন্ধু ঠিক মতো সময় দিতে পারবো না তাকে। আর এই ঠিক মতো সময় না দেওয়ার কারণে যদি আমার বন্ধু মনে কষ্ট পায়, তাহলে আমার বন্ধুত্ব থাকবে না। আমি শিওর মাল দুটো পোদ মারামারি করে, মানে যাদের কাছে বইয়ের থেকে বন্ধু বড়, যারা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে বিয়ে করে না, শিওর ডালমে কুচ কালা হে। বলছি বদ্দা কে কার ওপর ওঠেন? আমার মনে হচ্ছে টেকোমালটাই ওঠে। 15,000 দিলেই মিলবে পরের বউ। আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন? শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। দুবাই বা ব্যাংকক নয়, ভারতেই এমন একটি গ্রাম আছে যেখানে গেলে আপনি কয়েকদিন, কয়েক মাস বা 1 বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ। আর সেই বউগুলো হবে সব কুমারী মেয়ে। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সেই নারীকেই নিজের বউ হিসেবে রেখে দিতে চাইলেও চুক্তি রিনিউ করতে হয়। মানে হচ্ছে যে আপনি একটি মেয়েকে বউ হিসেবে 6 মাসের জন্য ভাড়া করেছেন, তারপর তাকে আপনার ভালো লেগেছে, আপনি তাকে আরো 6 মাস রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে রিনিউ করতে হবে। তাহলে কি আপনি জানেন ভারতে কোথায় আছে এমন অদ্ভুত প্রথা? আই থিঙ্ক সোনাগাছির কথা বলছে। কত ভালো, পছন্দ হলে রাখতে পারবো, আবার পছন্দ না হলে ছেড়েও দিতে পারবো। হারামজাদা এইসব শুনে আবার দোরস না, এডস হয়ে মরবি। দেখতে পাচ্ছ কি হয়েছে? আসলে কালকে বয়ফ্রেন্ড আর আমি, ও বাইক চালাচ্ছিল, বাইক চালাতে চালাতে কিস করছিল, কিস করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো আমার কি অবস্থা। ভালো হয়েছে, মানে রস কত ভাব, বাইকটা দাঁড় করানোর সময় পাইনি, তার মধ্যেই চুমু চাটি। পাবলিক ধরে যে তোদের বিয়ে দিয়ে দেয়নি, এই তোদের কপাল ভালো। নেই সরস্বতী পুজো, ওই জন্য আমি এখন থেকে শাড়ি পরাতে ট্রায়াল দিচ্ছি। তোমরা এরকম কি করো? প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দাও, যদিও আমি মাথায় তেল দিয়েছি। কি দেখাতে চাইছো আগে সেটা ক্লিয়ার করো, শাড়ি পরাটা নাকি বুকে কামড়ের দাগটা? দেখাচ্ছ যখন তাহলে আরো একটু ভালোভাবে দেখাও। দাদার কোথায় কোথায় কামড়েছে সেগুলোও দেখতে চাই আমরা। মোনালি ঠাকুরের নিকুজি মারি, আগে ঝগড়া করব। মেয়ে মানুষ ভাই, ঝগড়ার পিএনপিসি এতে রক্তে। তো বজগার্স, এই ছিল আজকের ভিডিও। আজকে কত তারিখ জানিস? 27শে জানুয়ারি, আর এখন বাজে রাত 1:35। মানে 26শে জানুয়ারি বউ ভাতের ডেট ছিল। তার মানে বুঝতে পারছিস তো এখন কত লোক ফুলসজ্জা করছে। ও ভাই ভালোই তো লাগাচ্ছে, ও আর আমি নাকি তার মধ্যে ভিডিও করছি। হ্যাঁ মানে সালা পোড়া কপাল, ভাল লাগছে না, ভাল লাগছে না ভাই, আর কতদিন এইভাবে। আর যারা নতুন বিয়ে করে এই ভিডিওটা দেখছিস ভাই, তুই যখন করছিস আমি তখন এই ভিডিওটা বানাচ্ছি। ব্যাড লাক। যাক ভাই, ওইসব বলে লাভ নেই। ভিডিওটা এখনো লাইক না করে থাকলে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।